কাস্ট সার্টিফিকেটের রিভ্যালিডেশন ইতিমধ্যেই অনলাইনে চালু হয়েছে। সমস্ত ওবিসি সম্প্রদায়কে এই রিভ্যালিডেশন করতে হবে। এর জন্য আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারে ওপেন করার পর সার্চ বক্সে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট www.gov.in। এরপর লিস্ট আপনাকে দেবে, লিস্টে হাত দিয়ে দেখে নেবেন ওবিসি এ থেকে ওবিসি বি, ওবিসি এ থেকে ওবিসি বিতে এবং বি থেকে এতে পরিবর্তন হয়েছে, এটা আপনারা চেক করে নেবেন। আমরা দেখাবো রিভ্যালিডেশন অ্যাপ্লিকেশান। ওবিসিতে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ওবিসি ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, এটাকে ইয়েস করবেন। কাস্ট সার্টিফিকেট আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেট থেকে কাস্ট সার্টিফিকেট নম্বরটা দেখে দেখে এন্টার করবেন। ইস্যু ডেট কাস্ট সার্টিফিকেট থেকে আপনি দেখে দেখে ইস্যু ডেটটা এন্টার করে নেবেন। এরপরে ভ্যালিডিটিতে ক্লিক করবেন। ভ্যালিডেটিং প্লিজ ওয়েট চলে এসছে। এখানে আপনার ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। পরবর্তী মোবাইল নম্বর লিখে নেবেন। কিছু কিছু অপশান আপনার অলরেডি ফিল আপ হয়ে থাকবে। মোবাইল নাম্বারটা আপনি মোবাইল নাম্বারের ঘরে এন্ট্রি করে নেবেন। এর পরবর্তী অপশান 6 নম্বর ইমেল আইডিটা যদি থাকে এন্টার করে নেবেন, যদি না থাকে এতে কোনো অসুবিধা হবে না। 7 নম্বর অপশান ডকুমেন্টস রিকোয়ার্ড। অ্যাটলাস 1 যে কোনো একটা ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন। এপিক নাম্বার, আধার নাম্বার, রেশন নম্বর। এখানে আমি আধার নাম্বার এন্টার করে নেব। আধার নাম্বার এন্টার করার পরে 8 নাম্বার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নেব। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে গ্রাম পঞ্চায়েত লিখতে হবে। ভিলেজ অথবা টাউন, গ্রামের নাম লিখে দিতে হবে। এরপরে পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিস লিখে দিতে হবে। এরপরে পিনকোডের ঘরে পিনকোড নাম্বারটা এন্টার করে দেব। ওর রিলিজনের ঘরে রিলিজনটা এন্টার করে নেব 11 নম্বর। জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার সিলেক্ট করে নেব। এরপর ইনকাম সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে। ভিডিও ছাড়াও অন্য সার্টিফিকেট দিলে হবে না। এরপরে ফটো আপলোড করে নেব। পরে টাইপ অফ অর্গানাইজেশন নান, দুটোতেই নান করে দেবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম, এগ্রিকালচার এবং স্যালারির ইনকামটা দিয়ে দেবেন ফাদারের। পাশের দিকে মাদারের ইনকাম, যদি আপনার মায়ের ইনকাম হয়ে থাকে তো দিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। এইভাবেই রিভ্যালিডেশন ফর্ম আপনারা পূরণ করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন।